নিজের সবটুকু দিয়ে পড়াশোনা শিখিয়েছিলেন তার তিন মেয়েকেই নিজের পায়ে দাঁড় করিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক বাবা। শুধু তাই নয়, মৃত্যুর পর মেয়েদের একজনকেও দেখা গেল না তার শেষকৃত্যে। ভিডিও কলে বাবার শেষকৃত্য দেখলেন তিন মেয়ে। ৫,১০০ টাকা দিয়ে কোনোরকমভাবে দায় সারলেন তারা। হরিয়ানার সোনিপত থেকে এই ঘটনাটি সামনে এসেছে। আদতে মুম্বাইয়ের বাসিন্দা শিবচরণ রামরত্ন গুপ্ত। একসময় জামা কাপড়ের ব্যবসা ছিল, কিন্তু গত ২ বছর ধরে তিনি ছিলেন এক বৃদ্ধাশ্রমে। স্ত্রী মীনা দেবীও তার সঙ্গে থাকতেন বৃদ্ধাশ্রমে। কয়েক বছর আগে তিনি মারা যান। এবার বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিবচরণও। দীর্ঘ অসুস্থতার পরে মঙ্গলবার রাত ৩:৩০ মারা যান শিবচরণ। বৃদ্ধাশ্রমের তরফে ৩ মেয়েকেই সেই খবর জানানো হয়, কিন্তু ৩ জনের কেউ সোনিপত পৌঁছাতে পারেননি। তাদের একজন ছিলেন নেপালে, দ্বিতীয়জন ছিলেন উত্তরপ্রদেশ এবং তৃতীয়জন মুম্বাইয়ে। শেষ পর্যন্ত ভিডিও কলে বাবার শেষকৃত্যে যোগদান দেন তারা। শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধাশ্রমের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের হাতে। বৃদ্ধাশ্রমের অ্যাডমিনিস্ট্রেটর আনন্দকুমার জানিয়েছেন, ফোনে মেয়েদের সঙ্গে কথা বলতেন শিবচরণ, কিন্তু অসুস্থ হয়ে পড়লে ফোন আসাও প্রায় বন্ধ হয়ে যায়। বাবার শারীরিক অবস্থা ভালো নয় বলে ২০ দিন আগেই জানানো হয়েছিল তার ৩ মেয়েকে, কিন্তু কেউ তারা দেখতে আসেননি। শিবচরণের মৃত্যুর পর খবরও দেওয়া হয়েছিল তাদের, কিন্তু তারা জানালেন তাদের কাছে সময় নেই। শেষ পর্যন্ত শেষকৃত্যের সময় ভিডিও কলে যোগ দেন তার ৩ মেয়ে। নেপালের শিক্ষিকা হিসেবে কর্মরতা এক মেয়ে অনলাইনে ৫,১০০ টাকা দিয়ে দায় সারলেন। ঠিকভাবে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে আবেদন জানান তিনি। বাবার শেষকৃত্যের ভিডিও চেয়ে পাঠান শিবচরণের মেয়েরা। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের দাবি, শেষকৃত্য চলাকালীন এক মেয়ে প্রশ্ন করেন, আর কতক্ষণ চলবে, স্নান খাওয়া দাওয়া বাকি আছে আমাদের। কি অদ্ভুত, তাই না? বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের দাবি, ৩ মেয়েকে শিক্ষিত করেছিলেন শিবচরণ। শিক্ষিকা হয়েছিলেন ২ মেয়ে। মেয়েদের নিয়ে তিনি যথেষ্ট গর্ববোধ করতেন। বাবার চিতাভস্ম রেখে দিতে প্রথমে আবেদন জানিয়েছিলেন তার ৩ মেয়ে। পরে ফোন করে জানান সোনিপত যাওয়ার সময় নেই তাদের কারো কাছেই, তাই বৃদ্ধাশ্রমে যেন গঙ্গায় ভাসিয়ে দেন। আগে থেকে অঙ্গদানের স্বীকৃতি ছিলেন শিবচরণের, সেই মতো চক্ষুদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে শেষ বেলায় মেয়েদের কাউকে তিনি পাশে পাননি।